বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডলওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ ভালো আছেন, ভালো থাকুন, সবাই কামনা করি। তো আজকে আমি শেয়ার করব খুবই সুন্দর একটি বেবি ড্রেস। আপনি আপনার ছোট্ট সোনামণির জন্য এই ড্রেসটি খুব সহজে তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো আমি একটা লেস নিলাম, ওইটির লম্বাটা কিন্তু আমি 5.5 ইঞ্চি দিছি। তো এরপর আমি এখানে 2টা পেপার পেস্টিং নিছি। এটি চওড়া আমি 1.5 ইঞ্চি দিছি, এরপর আমি লম্বাটা কিন্তু 5 ইঞ্চি দিছি। তো বন্ধুরা, যাদের বেবি একটু হেলদি স্বাস্থ্যবান তাদের ক্ষেত্রে কিন্তু 5.5 ইঞ্চি নেবেন, ঠিক আছে? অর্থাৎ বডি অনুসারে বাড়িয়ে নেবেন। তো যারা চিকন হালকা পাতলা তাদের ক্ষেত্রে কিন্তু 5 ইঞ্চি দিলে হবে। তো আমি পাইপিংয়ের জন্য আরও একটি কাপড় নিলাম। এরপর এই যে এখানে আরও 2টি কাপড় নিছি। তো 2টি কাপড় কিন্তু চওড়া এবং লম্বা সমান। এই কাপড়গুলো হলো এই যে আমরা যখন কামিজ সেলাই করি, হ্যাঁ, কাটার পর কিন্তু সাইডে কিছু কাপড় বেঁচে যায়। ওই কাপড় থেকে কিন্তু আমি এই যে আজকে বেবি ড্রেসটি তৈরি করব, ওই কাপড়গুলো কিন্তু এগুলো। তো এগুলো আমরা ফেলে না দিয়ে যদি ছোট্ট সোনামণির জন্য তৈরি করে নিতে পারি, অর্থাৎ ছেলে বাবু হোক আর মেয়ে বাবু হোক, ঠিক আছে, আপনি কিন্তু কাপড়গুলো ফেলে না দিয়ে জামা কিংবা পতুয়া সব ধরনের কিছু কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে এটির লম্বা আমি কতটুকু দিলাম, যে 28 ইঞ্চি লম্বাটা কিন্তু আমি 28 ইঞ্চি দিছি। যে এখানে 2 পিস কাপড় আছে, আমার 2টা ফাটি আছে। তো এরপর আমি সরাটা দেখিয়ে দিচ্ছি। সরাটা আমি 4 ইঞ্চি দিছি। তো বন্ধুরা, এই ড্রেসটি কিন্তু আপনারা 0 থেকে 1 বছরের বেবির জন্য তৈরি করে নিতে পারেন। আর এই যে মেজারমেন্টটা অনুসরণ করে, হ্যাঁ, আপনারা কিন্তু লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে এর থেকে বড় সাইজেরও তৈরি করে নিতে পারবেন। তো এরপর আমি আরও 2 পিস কাপড় নিলাম। এটি চওড়া আমি 6 ইঞ্চি দিচ্ছি। তো ভালো করে কিন্তু কাপড়গুলো বসাতে হবে। এরপর যে এখানে আমি বগলের জন্য কাটিং করব, তো 1.5 ইঞ্চি দিচ্ছি। তো এখানেও কিন্তু আমি 1.5 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই বগলের এখানে কিন্তু এই যে বাবু যদি স্বাস্থ্যবান হয় তাহলে কিন্তু এই যে যদি আর একটু লুজ করতে চায় তাহলে কিন্তু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দিবেন, ঠিক আছে? তো আমি এখানে ফিটিং মাপটা নিচ্ছি, এই জন্য আমি 1.5 ইঞ্চি দিচ্ছি। আপনারা এই যে যদি ডিলে ডালা অর্থাৎ লুজ করতে চান তাহলে কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চি দিবেন নিচে, বগলের নিচেরটা। তো আমি এই যে বগলের অংশটা কেটে নিলাম। এখন আমি কাপড়টি খুলে নিচ্ছি। তো এরপর এখন আমি পেস্টিংগুলো কাটবো। তো এখানেও সেম, কিন্তু আপনি চাইলে কিন্তু 5 ইঞ্চি থেকে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে 5.5 ইঞ্চি দিতে পারেন যদি লুজ করতে চান, ঠিক আছে? তো এরপর এই যে এখানে অ্যাঙ্গেল করে একটু হালকা রাউন্ড করে কেটে দিতে হবে। তো আমি কাটারে কিন্তু চক দিয়ে দাগটি কেটে নিলাম। তো এখন আমি এই যে কাপড়টি কেটে নিব। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর জানিয়ে দিবেন আমার এই আজকের ড্রেসটি কেমন হলো, আপনাদের কেমন লাগলো। আর আপনারা আমার এই ড্রেসটি দেখে যদি সেলাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনার ড্রেসটি সেলাই করার পর কেমন হলো। তো এরপর আমি এখানে একটা কাপড় নিলাম, এই কাপড়টির উপরে আমি পেস্টিংটাকে আয়রন করে নিব। তো এই যে আমি আয়রন করে নিলাম। তো এই কাপড়টি কিন্তু আমার এই যে সালোয়ার সেলাই করার পর বেঁচে গেলে ওই কাপড়টা থেকে কিন্তু আমি
এই যে এই ডিজাইনটি করতেছি। এরপর এই যে কাপড়টিকে এভাবে করে ভাঁজ করতে হবে। এরপর এখানে একটা সেলাই দিতে হবে, এখানে আরেকটি সেলাই দিতে হবে। তো সেম এটার মতো করে এটাও কিন্তু সেলাই করে নিতে হবে একই নিয়মে। তো আমি সেলাই করে নিলাম। এই যে সেলাইটি কিন্তু ফেস্টিংয়ের একদম পাশে দিতে হবে। তো আমি সেলাই করে নিলাম। তো আমি এখানে কিন্তু অন্য কালার সুতো ইউজ করছি, এই জন্য যে আপনারা দেখতে সুবিধা হয়। যেহেতু এই কাপড়গুলো উল্টানোর পর কিন্তু এই যে সেলাইগুলো দেখা যাবে না। তো এখন আমি এই যে বাড়তি অংশে কাপড়গুলো কেটে নিচ্ছি। এরপর এখানে ছোটো ছোটো করে কাটিং করে দিতে হবে, যেন এই যে ফেস্টিংয়ের কাপড়টি উল্টানোর পরে কাপড় যেন ভিতরে কুঁচকে না থাকে, ঠিক আছে। তো এখন আমি এই যে এটা দিয়ে যে উল্টিয়ে নিব। আপনারা চাইলে কলম বা যে কোনো জিনিস দিয়ে উল্টিয়ে নিতে পারেন। তো একই নিয়মে কিন্তু বাকিটাও কিন্তু উল্টে নিতে হবে। তো আমি উল্টে নিলাম, নেওয়ার পরে কিন্তু আমি এখানে এই যে আয়রন করে দিছি, ঠিক আছে, স্টে করে দিছি। তো এরপর আমি পাইপিংয়ের কাপড়টি বসাবো। তো আপনার যদি এই যে এরকম যদি আপনাদের লেস না থাকে, ঠিক আছে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমি একটু সৌন্দর্যের জন্য লেসটি বসাইছি। তো এরপর আমি এই যে কাপড়টি নিলাম, অর্থাৎ উপরে কাপড়টি নিলাম, যে কাপড়টিতে আমি হাতা এই যে বগলের কাটিং করছি ওইটাই নিছি। নেওয়ার পরে এখানে ছোট ছোট করে আমি কুচি দিয়ে দিব, ঠিক আছে। তো একই নিয়মে কিন্তু বাকিটাও দিতে হবে। তো এই যে আমি কুচি দিয়ে দিলাম। কুচিগুলো এই যে এমনভাবে দিতে হবে যেন আপনার এই যে ফেস্টিংয়ের যে কাপড়টি আছে ওই মাপে হয়, ঠিক আছে। যদি আপনার কুচিগুলো এই যে কুচি দেওয়ার পর কমে যায় বা বাড়িয়ে যায়, ঠিক আছে, বেড়ে যায়, তাহলে কিন্তু আপনি এই যে এই ডিজাইনের কাপড়টি বসানোর সময় কিন্তু খুলে নিতে পারেন যদি বেশি হয়। আর যদি এই যে কম হয় কিন্তু খুলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আর যদি বেশি হয় একটা কুচি দিয়ে আবার কমাই ফেলতে পারেন লাগানোর সময় আর কি। তো আমি এই যে কাপড়টি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই যে চিকনি কাপড়টি নিলাম। তা আমি নিচে এই যে আরও একটা বসাবো কাপড়, এখানেও কিন্তু আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব। তা আমি এদিক থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে পুরো কাপড়টিতে কিন্তু কুচি দিতে হবে। বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের এই যে রিপ্লাই দিতে আমার ভালো লাগে, আপনাদের কমেন্টগুলো পড়তেও আমার ভালো লাগে। তো আমি এই যে সেলাই করে নিলাম, ঠিক আছে। তো একই নিয়মে কিন্তু আমি এই যে বাকি পিছনে পাটটাও সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা আপনি কিন্তু আপনার বেবির এই যে লম্বার মাপটা নিয়ে তারপর কিন্তু লম্বার মাপটা দিবেন, ঠিক আছে। তো আমি কিন্তু এই যে আমি আমার বেবির এই যে লম্বার মাপটা নিয়ে তারপর দিছি। তো এরপর এই কাপড়টা নিলাম, এখানে কিন্তু আমি পাইপিং দিব, অর্থাৎ পাইপিং নেওয়ার পর এই যে উপরে বেল্টে দিব। তো এই জন্য আমি এই যে স্কেলটা দিয়ে কাটিং করে নিচ্ছি। তা আপনি যদি স্কেল না দেন তাহলে কিন্তু 2 ইঞ্চি পরিমাণে এই যে মাপ নেবেন, নিয়ে তারপর কাটিং করবেন। তবে এই যে পাইপিং কিংবা এরকম ফিতা দেওয়ার জন্য কিন্তু আড়াআড়িভাবে কাপড় কাটতে হয়। তো এইভাবে করে আড়াআড়িভাবে কাপড়গুলো এই যে আমি কেটে নিলাম।
যেহেতু আমার এই যে কাপড় এখানে ছোট, তো এই জন্য কিন্তু আমি জোড়া দিব। তো কিভাবে জোড়া দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আড়াআড়ি করে বসাতে হবে, বসিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। ঠিক এই যে এভাবে করে সবসময় যে কাপড় ছোটো হয় তাহলে এভাবে কিন্তু বসাবেন, বসাই যে সেলাই করে নেবেন। এই যে আমি সেলাই করে নিলাম। তো এখন আমি এই যে উপরে আমি ফিতা দিব। তো দুইটা ফাট কিন্তু এভাবে করে বসাতে হবে। বসে ঠিক দুই ভাঁজ করে এভাবে করে বসাতে হবে। এখানে একটা সেলাই দিতে হবে। দেওয়ার পরে উপরে আমি এই যে এখানে কিন্তু 3 ইঞ্চি রাখবো। ঠিক আছে, আমি একটু উপর করে এই যে ফিতাটি দিব, এই জন্য আমি 3 ইঞ্চি দিব। তো আপনি যদি একটু নিচে পড়তে চান তাহলে কিন্তু 4 ইঞ্চি দিবেন। ঠিক আছে, অর্থাৎ বেবি যদি একটু মোটা হয় তাহলে কিন্তু 4 ইঞ্চি দিবেন। তো এরপর এই যে পিছনের এই যে ফাট বসানোর পরে আমি সামনের ফাটটা এভাবে করে বসালাম, বসিয়ে তো পুরো কাপড়টি এভাবে করে এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো একই নিয়মে এই যে আমি বাকিটাও কিন্তু সেলাই করে দিছি। ঠিক আছে, এই যে এভাবে করে বসাতে হবে। এখানে আমি সেলাইটি দিচ্ছি। তো এখন এই যে আমি দুই দিকে বাড়তি অংশ কাপড় ছিল, এই কাপড়গুলো আমি কেটে আলাদা করে নিব। তো এই দিকের কাপড়গুলো আমি কেটে নিব। এরপর এই যে আমরা যেভাবে পাইপিং সেলাই করি ওইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এভাবে করে বসিয়ে তারপর এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে আমি এটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এই যে এভাবে করে সেলাইটি দিতে হবে। তো আমি দুটো এই যে পাইপিং বলেন আর ফিতাই বলেন যাই বলেন আমি সেলাই করে নিলাম। তো এখন আমি এই যে সাইডে এখানে সেলাই করব। ঠিক এই যে এখানে, তারপর এই সাইডেও আমি সেলাই করে নিব একই নিয়মে। এরপর নিচে এই যে 1/2 ইঞ্চির মতো করে চিকন করে সেলাই করে দিতে হবে। তো আমি সেলাই করে নিলাম এই যে। তো আমি দুই দিকে সেলাই করে নিচ্ছি, এই যে ডাবল সেলাই দিয়ে দিছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।